আসসালামু আলাইকুম। সামির আছি আপনাদের সাথে। যে কোনো দেশের আর্থসামাজিক উন্নয়নের একটি দক্ষ পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই তো যোগাযোগ খাতে একের পর এক নতুন চমক দেখাচ্ছে বাংলাদেশ। মাটির তলদেশ থেকে আকাশ পর্যন্ত সর্বত্র চলছে উন্নয়নের কর্মযজ্ঞ। বিশ্বমানের যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার জন্য নেওয়া হয়েছে বেশ কিছু মেগা প্রকল্প, যার বেশ কিছু দিয়ে সাধারণ মানুষ সুফল পেতে শুরু করেছে। পদ্মা সেতু নিয়ে তো গর্বের অন্ত নেই বাংলাদেশে। কার্যত গোটা বিশ্বের কাছে পদ্মা সেতু যেন বাংলাদেশের প্রতীক হয়ে দাঁড়িয়েছে। বর্তমান সময়ে পদ্মা সেতুর মাধ্যমে যোগাযোগের যে বিপ্লব সাধিত হয়েছে, একই সাথে চট্টগ্রামে কর্ণফুলী টানেল নির্মাণ করা হয়েছে। দেশে এক্সপ্রেসওয়ের মতো দ্রুতগতির সড়ক যেখানে নির্মাণ করা হয়েছে, তারপরই এবার মেঘনার উপর আরেকটি বিকল্প সেতু তৈরি করছে সরকার। এতে ঢাকার সঙ্গে পার্শ্ববর্তী জেলাগুলোর যোগাযোগ আরও সহজ হবে। এর ফলে নারায়ণগঞ্জের ২৫০০ ও বাঞ্ছুরামপুর উপজেলার মধ্যে সরাসরি সড়ক যোগাযোগ স্থাপন হবে, যা ঢাকা চট্টগ্রাম ও ঢাকা সিলেট মহাসড়কের বিকল্প অ্যালাইনমেন্ট হিসেবে কাজ করবে। দক্ষিণ কোরিয়ার মাধ্যমে পিপিপি G2G ভিত্তিতে নির্মাণ করা হবে সেতুটি। বাস্তবায়ন করবে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। এর সঙ্গে যুক্ত করে দুপাশে সড়ক নির্মাণ করবে সড়ক ও জনপথ অধিদপ্তর সহযোগ। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি নারায়ণগঞ্জ জেলার ২৫০০ উপজেলায়। আমার ঠিক পেছনে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে প্রশস্ত মেঘনা নদী। আমরা নিশ্চয়ই জানি যে মেঘনা ইতিপূর্বে আরো ২টি সেতু নির্মাণ করা হয়েছে এবং তৃতীয় মেঘনা সেতুটি নির্মাণের জন্য কথা চলছে। আমরা এখন যে জায়গাটিতে আছি, এই হচ্ছে সেই জায়গা যে জায়গাটিকে কেন্দ্র করে তৃতীয় মেঘনা সেতুটি নির্মাণ করার জন্য প্রস্তাবনা চলছে। জানা গেছে, ভুলতা ২৫০০ বাঞ্ছুরামপুর সড়কের ফেরিঘাটের ১০০ মিটার উজানে নির্মাণ করা হবে তৃতীয় মেঘনা সেতুটি। এর দৈর্ঘ্য হবে ৩.১৩ কিলোমিটার। উভয় প্রান্তে ৪.৪ কিলোমিটার সংযোগ সড়ক নির্মাণ করা হবে। নৌযান চলাচলের সুবিধার্থে সেতুর ভার্টিক্যাল ক্লিয়ারেন্স ১৮.৩০ মিটার ধরা হয়েছে। বর্তমানে এই সড়কে বিষকান্দি কড়াইকান্দি ফেরির মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছুরামপুর ও নবীনগরের সঙ্গে ঢাকা ও অন্যান্য জেলার যোগাযোগ করতে হয়। দুর্যোগকালে এই রুটে ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। তাছাড়া এই চলাচল পথটি দীর্ঘ সময় সাপেক্ষ। দীর্ঘদিন ধরেই সেতুটি নির্মাণের আহ্বান জানিয়ে আসছে এলাকাবাসী। জানা গেছে, ২০২০ সালের মার্চে এই সেতু নির্মাণের সম্ভাব্যতা যাচাই করে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। পরে ওই বছরের ১৯ আগস্ট অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি প্রকল্পটি পিপিপিতে বাস্তবায়নের অনুমোদন দেয়। কোরিয়ান প্রতিষ্ঠান দাইউ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন লিমিটেড, হুদাই ই ইঞ্জিনিয়ারিং ও কোরিয়ান এক্সপ্রেসওয়ে কর্পোরেশনের সমন্বয়ে গঠিত কনসিডিয়াম প্রকল্পটি বাস্তবায়ন করবে। এজন্য ট্রানজিশন অ্যাডভাইজার হিসেবে IIFC কে নিয়োগ করে সেতু কর্তৃপক্ষ। ২০২২ সালের এপ্রিলে সম্ভাব্যতা যাচাই করে বিনিয়োগকারী প্রতিষ্ঠান চলতি বছরের মে মাসে সেতুটি নির্মাণের বিনিয়োগকারী প্রতিষ্ঠানের সঙ্গে কনসেশন চুক্তি স্বাক্ষরের কথা রয়েছে। মেঘনায় তৃতীয় সেতুটি নির্মাণ হলে ঢাকা চট্টগ্রাম ও ঢাকা সিলেট মহাসড়কের বিকল্প হিসাবে ব্যাপকভাবে ব্যবহার হবে এবং ঢাকা সিলেটের ২২ কিলোমিটার এবং ঢাকা চট্টগ্রামের ২৭ কিলোমিটার দূরত্ব কমে যাবে। এলাকায় ব্যাপকভাবে শিল্প কারখানা তৈরি হবে। দক্ষিণ কোরিয়ার মাধ্যমে হবে সেতু এবং এই সেতুর ব্যবহার বাড়াতে স্ব-জয়ের অধীনে সড়ক প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এর মাধ্যমে ঢাকার সঙ্গে বাঞ্ছুরামপুর, নবীনগর, আখাউড়া যোগাযোগ সহজ হবে। যাত্রী ও পণ্য পরিবহন সহজ হবে। এতে ঢাকা থেকে ২৫০০ বাঞ্ছুরামপুর হয়ে ব্রাহ্মণবাড়িয়া এবং ভারতের আগরতলাও দূরত্ব কমবে। জানা গেছে, সড়ক ও জনপদের অধীনে সরকারি অর্থায়নে ২ লেনের ৩৬ কিলোমিটার একটি সড়ক তৈরি করা হবে। এছাড়া ভুলতা ২৫০০ বাঞ্ছুরামপুর সড়কের বাঞ্ছুরামপুর উপজেলার কড়াইকান্দি ফেরিঘাট থেকে নবীনগর পর্যন্ত এই সড়কটি নির্মাণ করা হবে। সড়ক ও জনপদের কুমিল্লা জোনের অধীনে সড়কটির মান উন্নয়ন করা হচ্ছে।
সড়কটি কুমিল্লার কোম্পানিগঞ্জ নবীনগর সড়ককে যুক্ত করবে। তৃতীয় মেঘনা সেতুটির আরেকটি প্রান্ত হবে ২৫০০ উপজেলার বিষকান্দি এলাকায়। এর ফলে ২৫০০ দিয়ে আগরতলার সঙ্গে ঢাকার সরাসরি সড়ক যোগাযোগ স্থাপন করা হবে। তার মানে ঢাকা ও কুমিল্লার সঙ্গে আগরতলার যাতায়াতের আরেকটি সহজ পথ তৈরি হচ্ছে। এছাড়া কড়াইকান্দি এলাকায় স্থলবন্দর নির্মাণের প্রস্তাব এরই মধ্যে প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হয়েছে। আখাউড়াগামী পণ্য ঢাকা থেকে আশুগঞ্জ জাহাজ দিয়ে স্থলবন্দরে যেতে যে সময় লাগে, বাঞ্ছুরামপুর উপজেলায় মেঘনা নদীর তীরে স্থলবন্দর হলে সেখানে ৪ ঘন্টা সময় কম লাগবে। সড়ক ও জনপথের একটি সূত্র জানিয়েছে, এশিয়া উন্নয়ন ব্যাংক ও বাংলাদেশ সরকারের অর্থায়নে নির্মিত হবে ভুলতা বাঞ্ছুরামপুর রাধিকা সড়ক। এটি যুক্ত করবে কুমিল্লার মুরাদনগর ও টালিগঞ্জ সড়ককে। সওজের অধীনে ভুলতা ২৫০০ বাঞ্ছুরামপুর নবীনগর শিবপুর রাধিকা মহাসড়ক হবে ভবিষ্যতে। এর দৈর্ঘ্য হবে ৮০ কিলোমিটার। আরেকটি সড়ক হবে ২৮ কিলোমিটারের বাঞ্ছুরামপুর মুরাদনগর কোম্পানিগঞ্জে। সড়ক দুটি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বিকল্প সড়ক। ভুলতা থেকে কোম্পানিগঞ্জ হয়ে ময়নামতির দূরত্ব ৮৯ কিলোমিটার। অন্যদিকে ভুলতা থেকে মদনপুর হয়ে ময়নামতির দূরত্ব ৮৩ কিলোমিটার। এছাড়া ভুলতা থেকে মুরাদনগর কোম্পানিগঞ্জ সংযোগ সড়কটি ঢাকা সিলেট মহাসড়ক এবং কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া মহাসড়ককে সংযোগ করবে। ভুলতা থেকে আখাউড়া স্থলবন্দরের যোগাযোগের একটি বিকল্প সড়ক। সড়কটি উন্নত হলে একদিকে কুমিল্লা হয়ে চট্টগ্রাম ও কক্সবাজার যাতায়াত করা যাবে, অন্যদিকে ব্রাহ্মণবাড়িয়া হয়ে আখাউড়া স্থলবন্দরের অনায়াসেই যাতায়াত সম্ভব হবে। প্রস্তাবিত সেতু ও সড়ক নির্মাণ হলে আখাউড়া স্থলবন্দর থেকে আগরতলা দিয়ে সেভেন সিস্টার্স রাজ্যের সঙ্গে বাংলাদেশের অবাধ ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটবে। এতে আমদানি রপ্তানি আয় বৃদ্ধির ক্ষেত্র তৈরি হচ্ছে। স্থানীয়রা বলছেন, পদ্মা সেতুর মাধ্যমে শুধু পর্যটন যোগাযোগ ব্যবস্থা নয়, আর্থসামাজিক ক্ষেত্রে বিপুল সুবিধা হয়েছে। এবার মেঘনার এই তৃতীয় সেতুর হাত ধরে এই অঞ্চল তথা বাংলাদেশের যোগাযোগ ও আর্থসামাজিক ক্ষেত্রে ব্যাপক উন্নয়নের সম্ভাবনা আরও জোরালো হচ্ছে। এই ছিল আজকের ভিডিওটি আমি এর বেশি দীর্ঘ করছি না, ভিডিওটি পর্যন্তই। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। সবসময় ভালোর সাথে থাকবেন, ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। দেশে এবং প্রবাসে যে যেখানে এই ভিডিওটি দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ।